শান্তি নাই মনে কোনো শান্তি নাই, ও শান্তির আগুন জ্বলতেছে। কারণ বাংলাদেশে অতি তাপমাত্রায় মন মেজাজ চড়া হয়ে থাকে। আবার কিছু মানুষ আছে এমন কথাবার্তা কয় যে কথা শুনলে চান্দি মাগার গরম হইয়া যায়। এই বাংলাদেশে অনেক মানুষ আছে যারা চায় পিছন থেকে ছুরি মারবে এবং কথা দিয়া ফুটা কইরা ফেলাবে। এমন মানুষের অভাব নাই, এমন মানুষের স্বভাব দেখলে মনটা একদম ফুটা কইরা ফেলাই। ও অসাধারণ হয়েছে। তো জুবাইদুল, আমি এখন তোমাকে যে কথাটা বলতে যাচ্ছি, আমাদের বর্তমান সময়ের মেগা স্টার সাকিব খান বর্তমান সময়ে অনেক জনপ্রিয় একজন সুপারস্টার। তো ওনার প্রতি বছরে মনে হয় একটা করে ছবি রিলিজ হয়। বর্তমান সারা বাংলাদেশ বনাম কলকাতায় উনি কিন্তু বর্তমানে অনেকটাই জনপ্রিয়। তো ওই জনপ্রিয় আমাদের সুপারস্টার সাকিব খানের উপলক্ষে যদি ওনার একটা ডায়লগ শোনাইতে আমার অডিয়েন্সদের উপলক্ষে। আসলে সাকিব খানের ডায়লগ কঠিন না, কিন্তু আসলে আমি চেষ্টা করি না তেমন ভাবে, তো তেমন হবে না বয়স, তো শ্রোতারা আমার পকা দিবে, তবু চেষ্টা করছি। আরে আরে কাজল, আমি তোমাকে অনেক ভালোবেসেছিলাম, কিন্তু তুমি আমার ভালোবাসার মূল্য আরে কখনো দেওনি। কারণ কথায় আছে, যে মন থেকে ভালোবাসে সে কখনো ভালোবাসা পায় না, সে শুধু লাথি পায়। আসলে পাই না, এরকম একটু চেষ্টা করলাম। তবে এই যে তোমার একটা আছে না, ইন্ডিয়ান যে ওই তোমার সুপারস্টার জিদ্দার যদি একটা ডায়লগ তুমি আমাদের মাধ্যমে শোনাইতা। তো জিদ্দা যেমন আমাদের কণ্ঠশিল্পী ছিল জবিন্দা, হ্যাঁ, উনি মারা গেছে, যদি এভাবে প্রকাশ করতো, আসলে কি বলবো, দুঃখের কথা। আমাদের মানে কি বলবো, বাংলাদেশে এবং ইন্ডিয়া বিভিন্ন জায়গার মানে সারা বিশ্বের সুনামধন্য শিল্পী জবিন্দা আমাদের মাঝে নেই। আসলে বলতে অনেক কষ্ট হচ্ছে। জবিন্দার এমন গান আছে যেগুলো আমরা আসলে শুনলে আমাদের মন প্রাণ জুড়িয়ে যা। জবিন্দা যে নেই এই কথাটি ভাবতে আমাদের কষ্ট হচ্ছে। আর জবিন্দার এমন গান আছে, অনেক ভক্ত আছে, অনেক কষ্ট পেয়েছেন। আসলে এই পৃথিবীর থাকার জায়গা না, 2 দিন আগে পরে সবাই চলে যেতে হবে। আসলে জবিন্দার জন্য সবাই দোয়া করবেন, এটাই আপনাদের কাছে আমি কামনা করছি। তো জুবাইদুল, আমি তোমাকে আরেকটা বিষয় অনুরোধ করব যে আমাদের বাংলাদেশে খলনায়ক তো আরো কয়েকজন আছে, যেমন ধরো তোমার হুমায়ুন ফরিদি আছে, ডিপজল আছে, তারপরে মিজু আহমেদ আছে। তো তুমি যদি এক এক করে ওই কিছু মানে কাবিলা আছে, তো ওনাদের যদি কয়েকটা ভয়েস দিয়ে শোনাইতে একটু। আচ্ছা ঠিক আছে, আমি বলছি। যেমন বলছে কাবিলা এভাবে, আরে সুবহানাল্লাহ, এ দুলা ভাই, আপনি একটা হারামি, বিশ্ব হারামি। আপনারা দেখলেই মনে হয় আপনি একটা ভালো মানুষ, আসলে কি আপনি একটা শয়তান। আরে লেডা ফেডা পূর্বে ফিটফাট, ভিতরে আসলে সদরঘাট। এভাবে না করলে ওই সারি ছাওলেরা আমাকে কখনো ভোট দিবে না রে, বুঝতে পারছিস? একটু মাথা খাটিয়ে চলতে হয়, জোর দেখাইয়া সবকিছু হয় না রে, সবকিছু কাওয়া কাওয়া হয়ে যাবে পরে। তারপরে ডিপজল, কুখ্যাত বিলন ডিপজল এভাবে বলছে, হ্যাঁ শান্তি পাইছি মাগার। ওই বড় ভাই, আপনি যা কইছেন একদম অল রাইট কথা কইছেন। আপনার কাছ থেকে রাজনীতি কি জিনিস মাগার শিখছি, মানুষের এমন রূপ দেখাইছি মাগার ভোট দিতে বাধ্য হয়েছে। পরে মাগার পাস হবার পর ও লেলে 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 মজা কইরা লুটপাট কইরা সব খায়া লইছি। আমার ঘরে মাগার বালা মানুষ মনে করলে কি হবো, আমরা আসলে একটা হারামি। অনেক সুন্দর হয়েছে। তো যাই হোক, জুবাইদুলের জন্য আমার মনোনয়ন থেকে দোয়া এবং ভালোবাসা থাকবে। উনি যেন আরো ভবিষ্যতে ভালো কিছু কণ্ঠ রিচার্জ করে আমাদের মাঝে রিপ্রেজেন্ট করতে পারে, বা আমাদের মনটাকে ফুরফুরা করতে পারে। কারণ অনেক মানুষের চেষ্টা করে কিছু বয়স শেখার জন্য, আসলে সবার দ্বারা সম্ভব হয় না। তো এটা ওনার একটা প্রতিভা। তো জুবাইদুল, তুমি সর্বশেষ যদি আমার অডিয়েন্সদের উপলক্ষে কিছু বলো, যারা তোমার এই ভিডিওটা দেখছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলো। তো আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্সরা, তো অসংখ্য ধন্যবাদ যারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন। আসলে আমি ছোট একটা ক্ষুদ্র একটা মানুষ, জানি না আমার ভয়েসটি কেমন হয়েছে, ভয়েসগুলো। তো যদি ভালো হয় অবশ্যই লাইক কমেন্ট করে পেজটি, ইমরান শুভ ভাইয়ের পেজটি সকলে ফলো করবেন। আরও অনেক ভয়েস পারি,
তো দিব অবশ্যই, আপনারা সাপোর্ট করেন যদি, আর আপনারা বলেন ভাই আরো ভয়েস আপনার কাছ থেকে নতুন ভয়েস শুনতে চাই, অবশ্যই শোনাবো, কারণ এগুলো তো আপনাদের জন্যই শিখা। তো বাকিটা আপনাদের উপর নির্ভর করবে, আপনারা যদি ভালোবাসা দেন অবশ্যই আপনারা ভালো কিছু পাবেন। তো জুবাইদুলকে কতটুকু সাপোর্ট করবেন জানি না, তবে ভিডিওর মাধ্যমে এটা প্রকাশ পাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।